হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের থার্ড সেমিস্টার যে ডিএসসিসি 4 অনার্সের পেপারটি রয়েছে, এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 20 মার্কস অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং প্রশ্নের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন বিভিন্ন নোটস এবং সাজেশান পোস্ট করে থাকি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে পিডেনের তত্ত্ব ব্যাখ্যা করো। অথবা এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন এসে থাকে যে পিডেনের তত্ত্ব বলতে কী বোঝো, অথবা পিডেনের তত্ত্ব সম্পর্কে একটা টিকা লেখো। হয় 5 মার্কস না হয় 20 মার্কসের প্রশ্ন এসে থাকবে। ঠিক আছে, আমি কিন্তু 20 মার্কসের অ্যান্সারটি দিচ্ছি, তোমরা যাতে 5 মার্কসেরও অ্যান্সার আসলে লিখতে পারবে। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা দেখে নোট ডাউন করে নাও। প্রচলিত ইতিহাস বলে যে রোমান সাম্রাজ্যের পতন এবং মধ্যযুগের সূচনা হয়েছিল বর্বর আক্রমণের মধ্য দিয়ে, কিন্তু ঐতিহাসিক হেনরি পিডেন সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, বর্বর আক্রমণ কোনো মূল কারণ ছিল না, বরং আসল ঘটনাটি ঘটেছিল আরও শত শত বছর পরে, যখন মুসলমানরা ভূমধ্যসাগর দখল করে নেয়। এই তত্ত্বটি দেখিয়েছিল যে ইতিহাসের ধারা রোমান পতনের ফলে নয়, বরং ইসলামের প্রসারের ফলে সম্পূর্ণ পরিবর্তিত হয়েছিল। এটি ইতিহাসের মূল কেন্দ্রবিন্দুকে ভূমধ্যসাগর থেকে উত্তরের ইউরোপে স্থানান্তরিত করে এবং মধ্যযুগের জন্ম দেয়। এটি পিডেন তত্ত্ব নামে পরিচিত। পিডেন জোর দিয়ে বলেছিলেন যে 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতনের পরে ভূমধ্যসাগরীয় বাণিজ্য এবং অর্থনীতির ওপর ভিত্তি করে রোমান সভ্যতার মূল কাঠামোটি অক্ষত ছিল। জার্মানিক উপজাতিরা যেমন গথ বা ফ্রাঙ্করা রোমানদের রাজনৈতিক ক্ষমতা দখল করলেও তারা রোমান সংস্কৃতি, আইন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমধ্যসাগরীয় বাণিজ্যের ওপর নির্ভরশীল ছিল। মেরোভিঙ্গিয়ান রাজাদের অধীনেও রোমান নগরগুলি টিকে ছিল। সেখানে টাকা পয়সার লেনদেন প্রচলিত ছিল এবং সিরীয় বণিকদের মাধ্যমে দূর দূরান্তের বাণিজ্য সচল ছিল। পিডেনের কাছে এই সময়কালকে প্রাচীন যুগ বা উত্তর পুরাতন যুগ হিসেবে বিবেচনা করাই অধিক যুক্তিযুক্ত। পিডেনের তত্ত্ব অনুসারে 632 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদের মৃত্যুর পর থেকে আরবেরা দ্রুত গতিতে ভূমধ্যসাগরের দক্ষিণে ও পূর্বে বিস্তৃত হতে শুরু করে। 7ম শতাব্দীর মধ্যে তারা সিরিয়া, প্যালেস্টাইন, মিশর এবং উত্তর আফ্রিকা দখল করে নেয়। এই আরব বিজয় ভূমধ্যসাগরের উপকূলগুলিতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যা একসময় রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল। এই সামরিক ও রাজনৈতিক পরিবর্তন ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাণিজ্য পথে সরাসরি আঘাত হানে এবং পশ্চিম ইউরোপের সাথে প্রাচ্যের দীর্ঘদিনের সংযোগ ছিন্ন করে দেয়। পিডেন তার বিখ্যাত উক্তিটির মাধ্যমে এর গুরুত্ব বোঝান। উইথাউট ইসলাম সারলেমেন উড হ্যাভ বিন ইনকনসিভেবল। তারপর দেখো কি রয়েছে। রোমান সাম্রাজ্যের সময়কাল থেকে ভূমধ্যসাগর ছিল পশ্চিম ইউরোপের অর্থনীতির প্রাণকেন্দ্র। এটি বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করত। পিডেন একে রোমান হ্রদ বলে অভিহিত করতেন। কিন্তু আরব বিজয়ের পরে এই পরিস্থিতি পাল্টে যায়। মুসলিম নৌবহর ভূমধ্যসাগরের বাণিজ্য পথে আধিপত্য বিস্তার করে, ফলে পশ্চিম ইউরোপীয় খ্রিস্টানদের জন্য সাগর পথ বিপজ্জনক হয়ে ওঠে। এই সমুদ্রপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ইউরোপের অর্থনীতির মূল ভিত্তি সমুদ্র থেকে সরে এসে উত্তর দিকে ভূমিভিত্তিক অর্থনীতির দিকে ঝুঁকে পড়ে। এটাই ছিল প্রাচীন সভ্যতার অর্থনীতির ওপর সবচেয়ে বড় আঘাত। রোমান সাম্রাজ্যের সময়কালে বাণিজ্য ছিল মূলত স্বর্ণমুদ্রা ভিত্তিক। প্রাচ্য থেকে বিলাসবহুল পণ্য আমদানির বিনিময়ে এই স্বর্ণমুদ্রা ব্যবহৃত হতো। আরবদের হাতে ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় পশ্চিম ইউরোপে সেই বিলাসবহুল পণ্য এবং স্বর্ণের সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে মেরোভিঙ্গিয়ান রাজবংশের স্বর্ণমুদ্রার ব্যবহার ধীরে ধীরে কমে আসে। এর বদলে শার্লেমেনের সময় থেকে রৌপ্য মুদ্রাভিত্তিক অর্থনীতির দিকে পরিবর্তন দেখা যায়। পিডেন এই পরিবর্তনকে একটি বৃহত্তর অর্থনৈতিক পতনের স্পষ্ট ইঙ্গিত বলে মনে করেন। তারপরে দেখো, প্রাচীন রোমান সাম্রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল নগর কেন্দ্রিকতা। ভূমধ্যসাগরীয় বাণিজ্যের ওপর সেই নির্ভর করে রোমান নগরগুলি প্রাণবন্ত ছিল। পিডেনের যুক্তি, যখন আরবদের কারণে এই বাণিজ্য ছিন্ন হলো, তখন নগরগুলি তাদের অর্থনৈতিক গুরুত্ব হারালো। বণিক ও শিল্পীরা শহর ছেড়ে গ্রামে পাড়ি জমালো। ফলে নগরগুলি কেবল প্রশাসনিক বা ধর্মীয় কেন্দ্রে পরিণত হলো। নগর জীবনের এই অবক্ষয়কেই পিডেন মধ্যযুগের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য বলে চিহ্নিত করেন, যেখানে শহরগুলির গুরুত্ব কমে গিয়ে গ্রামভিত্তিক জীবনযাত্রা প্রাধান্য লাভ করে।
বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় এবং মুদ্রা অর্থনীতির পতন ঘটায় পশ্চিম ইউরোপে অর্থনীতি কৃষি নির্ভর হয়ে ওঠে। এর ফলে ম্যানর ব্যবস্থা নামে এক নতুন ভূমিভিত্তিক অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার উদ্ভব ঘটে। এই ব্যবস্থায় স্থানীয় বড় ভূস্বামীরা তাদের জমিতে কৃষকদের ওপর নির্ভর করে স্বাবলম্বী কৃষি উৎপাদনের দিকে ঝুঁকে পড়ে। এটি ছিল এক বদ্ধ অর্থনীতি যেখানে দূর দূরান্তের বাণিজ্যের স্থান নেয় স্থানীয় প্রয়োজন মেটানোর জন্য উৎপাদন। পিনের মতো এই ব্যবস্থায় মধ্যযুগের সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি তৈরি করেছিল। পিরেন দেখিয়েছেন যে ভূমধ্যসাগরীয় বাণিজ্য ভেঙে যাওয়ার ফলে পশ্চিম ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র দক্ষিণ থেকে উত্তর দিকে অর্থাৎ আজকের ফ্রান্স ও জার্মানির দিকে সরে আসে। এই উত্তর দিকেই শার্লেমেন তার ক্যারোলিঞ্জিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। রোমান সভ্যতার কেন্দ্র ছিল ভূমধ্যসাগর, কিন্তু মধ্যযুগের কেন্দ্রবিন্দু হয়ে উঠল জার্মানিক উত্তর ইউরোপ। এই স্থানান্তর পিরেন তত্ত্বের অন্যতম মূল ভিত্তি। পিরেন তত্ত্ব অত্যন্ত প্রভাবশালী হলেও সমালোচিত হয়েছে। সমালোচকদের মতে একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক হলেন রবার্ট এস লপেজ। লপেজ যুক্তি দেন যে ভূমধ্যসাগরীয় বাণিজ্য আরবেরা ধ্বংস করার আগেই দুর্বল হতে শুরু করেছিল। তার মতে রোমান সাম্রাজ্যের অভ্যন্তরীণ সমস্যা, মুদ্রাস্ফীতি এবং জলদস্যুতার কারণে পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতেই বাণিজ্যের পতন শুরু হয়। আরবের আগমন কেবল পতন প্রক্রিয়াকে সম্পূর্ণ করেছিল। লপেজ দেখান যে আরবেরা কিছু পণ্য সরবরাহ সীমিত করলেও ইতালীয় শহরগুলি নতুন বাণিজ্যপথ তৈরি করে সচল ছিল। পিরেন তার তত্ত্বে দেখান যে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ক্যারোলিঞ্জিয়ান শাসকরা রাজস্বের অভাবে পড়ে যান। এই অবস্থায় শার্লেমেন গির্জার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন এবং গির্জার বিশাল ভূসম্পত্তির উপর নির্ভর করে তার প্রশাসনকে টিকিয়ে রাখেন। এই ভূমিভিত্তিক রাজতান্ত্রিকতাই মধ্যযুগের অন্যতম বৈশিষ্ট্য। পিরেনের মতে ক্যারোলিঞ্জিয়ান নবজাগরণ ছিল রোমান বাণিজ্যের অনুপস্থিতিতে টিকে থাকার একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রচেষ্টা। এই ঘটনাটি মধ্যযুগীয় ফ্রান্স ও জার্মানির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ তথ্য। ভূমধ্যসাগরীয় বাণিজ্য ভেঙে যাওয়ার ফলে যখন রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়ে, তখন খ্রিস্টান চার্চ পশ্চিম ইউরোপে একমাত্র সুসংগঠিত শক্তি হিসেবে আবির্ভূত হয়। চার্চের সম্পদ ছিল ভূমিভিত্তিক এবং এটি নতুন সামাজিক কাঠামোর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পিরেন দেখান যে এই নতুন পরিস্থিতিতেই চার্চ সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক নিয়ন্ত্রণের প্রধান স্তম্ভ হয়ে ওঠে। এই ধর্মীয় কর্তৃত্বের উত্থান ছিল মধ্যযুগের সমাজের একটি মৌলিক বৈশিষ্ট্য। পিরেনের তত্ত্বটি ইতিহাসে একটি বিতর্কিত কিন্তু অত্যন্ত প্রভাবশালী ব্যাখ্যা। এটি মধ্যযুগের সূচনা সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে এবং অর্থনৈতিক কারণের উপর জোর দিয়ে ইতিহাসের গতিপথকে ব্যাখ্যা করে। এই তত্ত্বটি পণ্ডিতদের মধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে, কিন্তু এর গুরুত্ব অনস্বীকার্য। এটি মধ্যযুগের প্রকৃতি এবং এর উদ্ভবের কারণ সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন করে এবং পরবর্তীকালে ঐতিহাসিকদের গবেষণাকে প্রভাবিত করে। পিরেনের তত্ত্বটি এখনও মধ্যযুগের ইতিহাস বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ কাঠামো হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটা আমি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে এই প্রশ্নটা খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করো। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে অ্যান্সারগুলো শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।